পরিচালনা করেছি। আজকে সিএন গ্রামে ৭,৫০০ কোটা হয় না, প্রায় ৭,৫০০ কোটা এই পয়লা আমরা একটা উচিত করেছি। যারা উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজে এই আয়াতে ঘোষণা করছে যে আমি তোমাদেরকে একটা ৭,৫০০ ঘোড়ার মধ্যে তোমাদেরকে এইগুলোকে আমি কি করছি বাছাই করছি। বাছাই করে আপনারা আল্লাহ বাছাইতে করে গেছেন, বাছাই যেহেতু করছেন সেহেতু আপনাদের হক করছে যে যেই কাজ করবেন আপনারা সেটা জিহাদ হোক বা যে কোনো কর্ম সেই কর্মকে যথাযথ হক আদায় করে যেন আমরা কি করতে পারি, আমরা কাজটা সমাধান করতে পারি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর তার সমাধি বসবাস করে আলামি এবং চরিত্রবাদী করে ওই খ্যাতি পাইছে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওহী মাধ্যমে যখন কোরআন নাযিল হলো এবং সঠিকভাবে সন্তান জন্মে মানুষের দিশা হিসেবে মানুষের জীবন আদর্শ গ্রহণ করা হবে, তখন এই সত্যরূপে যারা উপদেশ দিচ্ছে তারা কি করছে, ওরা সত্যরূপে কি পরিগণিত হয়েছে, ওরা সত্যরূপে পরিগণিত হয়েছে। আজ তো আমাদের দেশে আমরা সবাই মুসলমান, নামাজ রোজা হজ যাকাত সবগুলো আমরা একসাথে পালন করি, কিন্তু আফসোসের বিষয় এই জমি কার? আল্লাহ। আইনজমি কার? আল্লাহ। এই কথাটা আমরা বুঝি না, আমরা এই কথাটাই বুঝি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জিহাদ হচ্ছে মুশরিক কাফেরদের সাথে, কিন্তু আমরা এখন যে যুদ্ধ অবতীর্ণ হচ্ছি সেটা কাদের সাথে? আমাদের মুসলমান ভাইদের সাথে। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আলিমুল্লাহ ওয়াস্তানিমুল্লাহ। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আলিমুল্লাহ যদি আমি আল্লাহর ইবাদত করতে হয় তাহলে তোমরা কি করো? তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো। তাগুত কি? তাগুত হচ্ছে ওই শক্তি যে শক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ফরজের প্রতি ঈমান রাখে, মুসলমান হিসেবে মুসলমানের কার্যকলাপ পরিচালিত করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআনের আইনকে তারা কি করে না, পছন্দ করে না, সেটা বুঝি করে না, বুঝি করে না, সেটা আল্লাহ ভালো জানে। যে তারাই হচ্ছে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের সাথে আইন দিয়ে দেয়, তাদেরকে কোরআনের ভাষা বলতে তাগুত। কিন্তু আমরা যারা এখন মুসলমান, আমরা চাই এই কোরআন আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে সকল করতে কোরআন আইনটা যেন চালু থাকে, আমরা নিজেরাও মানবো, অন্যকে মানতে বাধ্য করবো। এই জন্য আল্লাহ সেই জন্য আমাকে আইন দিয়ে দিতে হবে, আমরা সেই আইনটাকে মানে না, যেটাকে কোরআনকে আমরা 100 বার পড়ি, সন্তানকে সম্মান করি, এটা প্রথম দিয়ে আমরা বিরোধীকে কোয়া যায়। কিন্তু আসলে কোরআনটা একটা আইন বই, সেটা আমরা করি না। কোরআন একটা আইন বই, সেই আইনটাকে যদি আমরা বাস্তবে প্রতিফলিত করি এবং সংসদে আমরা সেটা প্রতিফলিত করি, তাহলে কোরআন যেন আমাদের জীবনে শান্তি দিতে পারে, সেই শান্তি আর কেউ দিতে পারে না। আমি বলতে চাই নবী সাল্লাল্লাহু সময়ে কাফের মুশরিকদের সময়ে যুদ্ধ হয়েছে, তরবারি ঢাল এবং বল্লম দিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে, সরাসরি সমর যুদ্ধ। কিন্তু আমরা